শাকিব খানের হাত ধরে সিনেমায় আসছেন তানজিয়া জামান মিথিলা। নির্বাচনের আগে হত্যার হুমকিতে পরিমণি, কাকে ভোট দেবেন শবনম বুবলি জানালেন নিজেই। ৩.৫ বছর পর আসছে ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হবেন সদ্যই মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তানজিয়া জামান মিথিলা। ছবির নাম রকস্টার। জানা গেছে আসছে কোরবানির ঈদেই দেখা যাবে এই সিনেমাটি। ঢাকায় সিনেমার শীর্ষ এই নায়কের ঈদুল আজহার এই ছবিতে নায়িকা থাকছেন দুজন। প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন পাকিস্তানের হানিয়া আমির, দ্বিতীয় নায়িকা হিসেবে নাকি যুক্ত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। যদিও এই বিষয়ে বিস্তারিত জানাননি সিনেমার প্রযোজক, পরিচালক কিংবা নায়ক নায়িকা। মিথিলা জানান চূড়ান্ত হলেই সবকিছু নিজেই জানাবেন তিনি। তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও নাকি তার ভীষণ পছন্দ হয়েছে। নির্বাচন ঘিরে প্রাণনাশের হুমকিতে ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি এক ফোন কলে অকথ্য ভাষার ব্যবহার করে নায়িকাকে গুলি করে মেরে ফেলার ভয় দেখায় অজ্ঞাত কেউ। যে ফোন কলের অডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে পরিমণি ট্যাগ করেছেন বাংলাদেশ পুলিশ, সিআইডি এবং বাংলাদেশ আর্মিকে। পরিমণি ঢাকায় সিনেমার আলোচিত এক নায়িকা। এ যাবৎকালের বাংলাদেশি সিনেমার নায়িকাদের মধ্যে বৈচিত্র্যময় ব্যক্তিজীবন, খোলামেলা স্বভাব আর ব্যক্তিগত নানা কর্মকাণ্ডের কারণে বারবার সংবাদ শিরোনামে এসেছেন তিনি। শুধু বড় পর্দায় অভিনয়ের জন্য নয়, বরং তার সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় থেকেছেন বরাবরই। তার অভিনীত ছবি সুপার ডুপার হিট না হলেও দর্শকদের নজর কাড়তে পেরেছেন নানা সময়ে। গোলাপ নামের নতুন একটি সিনেমায় তিনি জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক নীরবের সঙ্গে, যার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে শিগগিরই। এই সময়ে আবারও আলোচনায় এসেছেন পরিমণি, তবে এবার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে। আলোচিত নায়িকা পরিমণি ফোনে অজানা এক ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন। একটি ভিডিও এবং অডিও ক্লিপ প্রকাশের মাধ্যমে নিজেই সেটা সবাইকে জানিয়েছেন। হ্যালো, ঠিক আছে। আগে নামটা বলে, নিজে নাম বলার এখতিয়ার নাই, আবার হুমকি দেন মারা। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় কলটি একটি বিদেশি নম্বর থেকে এসেছে, যার কান্ট্রি কোড অনুযায়ী এটি কিউবা থেকে। ফোনের অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নায়িকা নিজেই। পরিমণি পাশাপাশি পোস্টে লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না, এরা কারা, এবং সঙ্গে তিনি বাংলাদেশের আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেজগুলো উল্লেখ করেছেন যাতে কর্তৃপক্ষ দ্রুত নজর দেয়। পরিমণি এখন ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নে চিন্তিত। এই ঘটনা শুধু শোবিজের নয়, এটি তথ্য নিরাপত্তা, সোশ্যাল প্ল্যাটফর্মের স্বাধীনতা এবং নাগরিক নিরাপত্তার বিষয়েও ব্যাপক আলোচনা উস্কে দিচ্ছে। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এবারে জাতীয় নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন তারকা কাকে দেবেন ভোট। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে কাকে ভোট দেবেন ঢালিউড নায়িকা শবনম বুবলি চ্যানেল 24-কে নিজেই জানিয়েছেন তিনি, সাথে রেখেছেন কিছু প্রত্যাশাও। নারীরা তো অবশ্যই সেই নিরাপত্তা, সেই শান্তিপূর্ণ পরিস্থিতি চাই যেখানে সম্মান নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এখনো জানি না যে আমাদের সরকার কারা গঠন করবে। যারাই আসুক তাদের প্রতি যেমন সম্মান, ভালোবাসা, আর যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তোবা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কদিন আগে এই খবরের শিরোনামে এসেছিলেন বলিউডের দর্শকপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। ছবির খবরে নয়, অভিনেতা আত্মসমর্পণ করেছেন আদালতে। কিন্তু কেন তিনি জেল হাজতে, এমন প্রশ্ন ছিল অনেকেরই মনে। মূলত 9 কোটি রুপির ঋণের দায়ে জেল হাজতে যেতে হয়েছে রাজপাল যাদবকে। ভারতের দিল্লি হাইকোর্টের নির্দেশে বর্তমানে তিনি দিল্লির তিহার কারাগারে বন্দী রয়েছেন। 2010 সালে নিজের পরিচালিত সিনেমা আতা পাতা লাপাতা
নির্মাণের জন্য 5 কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল। তবে দীর্ঘ সময়েও সেই অর্থ পরিশোধ করতে না পারায় সুদে আসলে বর্তমানে তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9 কোটি রুপিতে। একাধিকবার চেক বাউন্স হওয়াতে শেষ পর্যন্ত রাজপাল যাদবকে আদালতে যাবার নির্দেশ দেয় বিচারপতি স্বর্ণাকান্তা শর্মার বেঞ্চ। অপরাধের গল্পে ওটিটিতে হাজির বলিউড অভিনেতা আরমান খান। লিগ্যাসি শিরোনামের যে ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন চারুকেশ শেখর। শিগগিরই নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এটি, তবে তার আগে প্রচারের স্বার্থে অনলাইনে প্রকাশ পেয়েছে ট্রেলার। একটি সাম্রাজ্য যার ভিড় নড়ে উঠেছে উত্তরাধিকার প্রশ্নে, ছায়ার ভেতরে জমে থাকা শত্রুতা, যার শক্তিশালী উপস্থিতি গল্পে যোগ করেছে গভীরতা ও দৃঢ়তা। অন্যদিকে অভিষেক ব্যানার্জির চরিত্রটি সিরিজে নিয়ে আসে অপ্রত্যাশিত টানাপোড়েন ও অস্থিরতা, যা ক্ষমতার খেলাকে ভালোবাসা দিবস ঘিরে ডার্ক কমেডি হরর গল্পের ছবি আছে হলিউড প্রেক্ষাগৃহে। কোল্ড স্টোরেজ নামের যে ছবিটি পরিচালনা করেছেন জনি ক্যাম্পবেল মুক্তি পাবে 16 ফেব্রুয়ারি। হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা কোল্ড স্টোরেজ ডার্ক কমেডি হররের সাথে সায়েন্স ফিকশনের মিশেলে ছবিটিতে থাকছে 3 ঘরানার স্বাদ। জনপ্রিয় লেখক ডেভিড কোয়েপের কোল্ড স্টোরেজ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমাটি। রহস্যময় একটি সামরিক ল্যাবরেটরিকে কেন্দ্র করে সাজানো এই গল্পে দেখা যাবে বহু বছর ধরে সংরক্ষিত মারাত্মক মিউটেটিক ছত্রাক ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পৃথিবীতে, আর মানব জাতিকে এই হুমকির মুখ থেকে বাঁচাতে লড়াইয়ে নামে অবসরপ্রাপ্ত এক বায়োটেরর বিশেষজ্ঞ এবং 2 জন সাধারণ গুদামকর্মী। ছত্রাকের বিরুদ্ধে লড়াইয়ের এই প্রেক্ষাপট ঘিরেই দর্শক মাতাবে কোল্ড স্টোরেজ সিনেমাটি। জনি ক্যাম্পবেল পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অ্যাকশন কিং লিয়াম নিসনকে। তার সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন স্ট্রেঞ্জার থিংস তারকা জো ক্যারি এবং অভিনেত্রী জর্জিনা ক্যাম্পবেল। এছাড়াও থাকছেন লেজেন্ডারি অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভ এবং লেসলি ম্যানভিল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভক্তদের 3.5 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সুখবর দিল কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিঙ্ক। আসছে তাদের নতুন গানের অ্যালবাম ডেডলাইন। সোশ্যাল মিডিয়ায় কে পপ গার্লস গ্রুপ জানায় 5টি নতুন গান নিয়ে হাজির হবে তারা। গানের তালিকাও প্রকাশ করেছে ওয়াইজি এন্টারটেইনমেন্ট, যার মধ্যে আছে জাম্প, গো, মি অ্যান্ড মাই চ্যাম্পিয়ন শিরোনামের গান। এর আগে অবশ্য গেল বছরই প্রকাশের পর বিলবোর্ডের গ্লোবাল 200 গানের তালিকার শীর্ষে ছিল জাম্প গানটি। 27 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী গান প্রেমীরা উপভোগ করতে পারবে ডেডলাইন। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সংযম, আত্মশুদ্ধি আর মিলনের বার্তা নিয়ে বছর ঘুরে ফিরে আসছে পবিত্র রমজান। সেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে অগ্রিম প্রস্তুতি শুরু করেছে রাজধানীর অভিজাত হোটেলগুলো। এরই অংশ হিসেবে হোটেল সেরিনা ঢাকায় আয়োজন করা হয়েছে প্রি রমজান ইফতার অ্যান্ড ডিনার ফুড টেস্টিং ইভেন্ট। টেবিল জুড়ে সাজানো বাহারি সব খাবারের আইটেম, কোনোটি খাসির খাপসা তো কোনোটি আবার বিফ স্টেক। রমজানের আগে হোটেল সারিনা ঢাকার সামারফিল্ডস রেস্টুরেন্টে আয়োজন করা হয় প্রি ইফতার আর ডিনারের এই বিশেষ ফুড টেস্টিং ইভেন্ট। আয়োজনের লক্ষ্য আসন্ন রমজানে অতিথিদের জন্য কী ধরনের ইফতার ও ডিনার মেনু পরিবেশন করা হবে তার এক্সক্লুসিভ প্রিভিউ দেওয়া। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কুইজিনের থেকে কিছু কিছু অংশ, কিছু কিছু জিনিস আপনাদের এখানে প্রোভাইড করতে, সো দ্যাট আপনারা আগের থেকেই একটা আইডিয়া নিয়ে আসতে পারেন যে সারিনাতে কি হচ্ছে। তার থেকে ডিনার অবধি আমরা কি কি রাখছি সেটার একটি স্টার্ট আপ, যেটা আসলে আমরা রেখেছি সো দ্যাট আমরা যাতে সবার কাছ থেকে জানতে পারি এটা রিভিউ কেমন আসতে পারে। ঐতিহ্যবাহী ইফতার আইটেমের পাশাপাশি আধুনিক ফিউশন ডিশও ছিল বিশেষ গুরুত্ব। ভ্যারাইটিস গ্রিল থাকছে, চিকেন এবং মাটন। তো আমাদের যদিও মেনুগুলো চেঞ্জ হয়, যেহেতু অলডে ডাইনিং বা আমরা সব দেশের খাবারগুলোই ফোকাস করতে চেষ্টা করি। উপস্থিত অতিথিরা একে একে স্বাদ নেন বিভিন্ন ইফতার ও ডিনারের আইটেম। খাবারের মান, পরিবেশন আর বৈচিত্র্যে সন্তোষ প্রকাশ করেন অনেকেই।
all the cuisines. That was amazing, lovely. We enjoyed it. I enjoyed the steak. এখানে আসলে একটু ভেরিয়েশনটা পাবে, মানুষের ফুডের টেস্টটা চেঞ্জ হবে এবং অবভিয়াসলি টাইমটাও খুব ভালো কাটবে। গরম গরম জিলিপি যেটা খেতে পারছি, তারপরে আমার এখানে হামাস আছে, পিটা ব্রেড আছে, মানে বিভিন্ন কান্ট্রিজের সব কিছু না কিছু এখানে রয়েছেই। The food overall is very authentic. It has all the Bangladeshi flavors. প্রি রমজানে ফুড টেস্টিং এর মধ্য দিয়ে হোটেল সারিনা ঢাকার প্রত্যাশা আসন্ন রমজানে অতিথিদের জন্য উপহার দিতে চায় স্বাদ, ঐতিহ্য আর আতিথেয়তার এক পরিপূর্ণ অভিজ্ঞতা। ইফতার ও সেহরির আয়োজনে যুক্ত হতে গেলে গুনতে হবে ৫,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। থাকবে বাই ওয়ান গেট ওয়ানের মতো নানান অফারও। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। অনেকের চোখ লাল হওয়া, ফুলে থাকার সমস্যা দেখা দিচ্ছে, সাথে জ্বর ভাব। একেবারেই হালকাভাবে নেবেন না, কারণ ঋতু পরিবর্তনের এই সময়টাতে বাতাসে ধুলো ময়লায় ঘুরছে ভাইরাল কনজাংটিভাইটিস। একটু অবহেলায় এই ভাইরাসে হারাতে পারেন দৃষ্টিশক্তি। জানাবো বিশেষজ্ঞের পরামর্শ। ঠান্ডা আর গরমের মাঝামাঝি এই সময়ে চোখে দেখা দিচ্ছে নতুন সমস্যা। চিকিৎসকের ভাষায় যাকে বলে ভাইরাল কনজাংটিভাইটিস। চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চুলকানি, জ্বালা পড়া সহ নানা সমস্যা তৈরি হয় এই রোগে। অন্যের গামছা, তোয়ালে ব্যবহার সহ সুইমিং পুলে গোসলের মাধ্যমেও ছড়াতে পারে এই রোগ, এমনটা বলছেন চিকিৎসক। আক্রান্ত মানুষের চোখের পানি, ধুলাবালি এখান থেকে ছড়ায়। আমার ব্যবহৃত তোয়ালে কিংবা আমার ব্যবহৃত বালিশ সেখান থেকে আরেকজন ব্যবহার করলে তার ছড়াইতে পারে। তাছাড়া ভাইরাল কনজাংটিভাইটিস যখন একজনের হয়, সাথে ভাইরাল ফিভারও হয়, কাশি হয়। এই হাসি কাশির মাধ্যমেও এই কনজাংটিভাইটিসটা আরেকজনের ভিতরে চলে যেতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনে চোখে যদি দেখা মেলে নতুন কোনো সমস্যা, দিনের পর দিন হেলায় না ফেলে শরণাপন্ন হতে হবে চিকিৎসকের, অন্যথায় হতে পারে চোখের স্থায়ী ক্ষতি। ডাক্তারের পরামর্শ মতো সঠিক ঔষধ ব্যবহার না করলে কর্নিয়াতে ক্ষত বা ঘা তৈরি হইতে পারে। চোখ ওঠা বা চোখ লাল হওয়াটাকে সাধারণভাবে সিম্পলি নেওয়ার কিছু নাই। চোখ লাল হইলে অবশ্যই আপনি চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। চোখের যে কোনো রোগে ফার্মেসি থেকে ইচ্ছে মতো ড্রপ কিংবা ওষুধ কিনে ব্যবহার নয়, পরামর্শ নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের। চিকিৎসা বিলম্ব হইলে পরে আর ওষুধ দিয়ে খুব বেশি উপকার হয় না। গাজী আনিস, চ্যানেল 24। সম্ভবত তিনি ইউরোপের শেষ পত্রিকা হকার। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টও একসময় পত্রিকা কিনতেন এই আলী আকবরের কাছ থেকে। 50 বছর ধরে ফ্রান্সের রাস্তায় তিনি ছুটে বেরিয়েছেন পত্রিকা হাতে। 72 বছর বয়সেও ভালোবেসে খবর ফেরি করার স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব মেরিট। ব্রেকিং নিউজ, মনিকা লেভিনস্কি ইজ প্রেগন্যান্ট বাই ট্রাম্প। ফ্রান্সের রাজধানী প্যারিস, রাস্তায় হেঁটে চলেছেন আলী আকবর, হাতে পত্রিকা। এভাবেই 50 বছরেরও বেশি সময় ধরে প্যারিসের রাস্তায় হাঁটছেন আলী আকবর। একসময় প্যারিস জুড়ে পরিচিত ছিল এই দৃশ্য, কিন্তু ডিজিটাল যুগে হারিয়ে গেছে পত্রিকার হকাররা। তাই আলী আকবর শুধু ফ্রান্সের নয়, সম্ভবত গোটা ইউরোপের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা। 1973 সালে জন্মভূমি পাকিস্তান ছেড়ে জীবিকার খোঁজে ফ্রান্সে আসেন আলী আকবর। জানতেন না ভাষা, ছিল না পরিচিত কেউ। বেঁচে থাকার তাগিদের সেই পরিশ্রম তাকে এনে দেয় ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান অর্ডার অব মেরিট। আমি যখন পত্রিকা বিক্রি শুরু করি তখন দিনের প্রথম ঘন্টায় 80টির মতো বিক্রি হয়ে যেত, আর এখন 20টি পত্রিকা বিক্রি করতে সময় লাগে 8 ঘন্টা। অনেক সময় অনেকের পিছু ছুটতে হয় একটি পত্রিকা বিক্রি করতে। বিশ্ববিদ্যালয়ের সামনে পত্রিকা বিক্রি করতে গিয়ে তিনি বহু প্রজন্মের সঙ্গে পরিচিত হন, যাদের একজন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আকবরের কাছ থেকেই একসময় পত্রিকা কিনতেন ফরাসি প্রেসিডেন্ট। প্রত্যেক প্যারিসবাসী অবশ্যই এটি শুনেছেন। এটি একটি সুর, একটি স্টাইল। রবিবার সকালে একটি উচ্চ কণ্ঠস্বর 50 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সংবাদ আর মানুষের মাঝে তৈরি করেছে বন্ধন। Vous êtes
l'accent du 6e arrondissement. ৭৪ বছর বয়সে এসেও আলী আকবর শুধু একজন হকার নন, তিনি এক জীবন্ত ইতিহাস, যাকে ভালোবেসে স্বীকৃতি দিল রাষ্ট্র। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।